সমবায়ে বিপুল টাকার দুর্নীতির প্রতিবাদে নবদ্বীপ ভালুকার উসিদপুর ব্রাহ্মণগড় সমবায় সমিতির ম্যানেজারকে তালা আটকে রেখে বিক্ষোভ ওই সমবায় সমিতির সদস্য সহ গ্রামবাসীদের। তাদের দাবি, এই সমবায় সমিতির ম্যানেজার সহ চেয়ারম্যান প্রায় ৬ কোটি টাকার আর্থিক তছরূপ করেছে। তাই আজ সেই সমবায় সমিতির সামনে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এছাড়াও গ্রামবাসীরা অভিযোগ করে, শুধুমাত্র এই সমবায়ের কমিটিতে যারা আছে তাদের ধান কেনা হয়, এছাড়াও অন্য কারো ধান নেওয়া হয় না। এছাড়াও বাইরে চাষিরা যে দামে সার কেনে তার থেকে বেশি টাকা দিয়ে সার কিনতে হয় এই সমবায়ে। যদিও এই নিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি জানান, এ ব্যাপারে তিনি কিছুই বলবেন না। ঘটনা হচ্ছে, আমাদের দীর্ঘদিনের এই কৃষি সমবায় সমিতিতে দুর্নীতি চলছে। দুর্নীতি, স্বজন পোষণ, অবৈধ নিয়োগ, কোটি কোটি টাকা তছরূপ এবং অবৈধভাবে বিভিন্ন জনকে লোন ওদের নিজেদের ইচ্ছামতো দিচ্ছে। এবার আমরা এর আগেও আমরা এই সমিতিতে হিসাব চাইতে আসি। ধান কেনা, ধান ম্যানেজার তার নিজের আত্মীয় স্বজনকে দিয়ে, চাষিরা ধান নিতে আসলে দেয় না, কিন্তু ওনার লোকজনকে দিয়ে সেই ধানগুলো মিলে পাঠায়। যেগুলো সমিতিতে অবৈধ কাজ, গোল্ড লোন করতে পারে না, কিন্তু সেই গোল্ড লোনটাও ওনার ভাইকে দিয়ে করাচ্ছে। অর্ডার আছে, ডেলি সেভিংস করতে পারে না, করাচ্ছে। এবং আমরা হিসাব চাই, তাইলে হিসাব দেয় না। আমরা আরটিআই করেছি, বিভিন্ন দপ্তরে জানিয়েছি, বারবার অভিযোগ জানিয়েছি, আমরা কোর্টে গিয়েছি, কোর্ট থেকে অর্ডার এসছে ইন্সপেকশন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি। এই সমিতিতে আপনার বর্তমানে প্রায় ৬ কোটি টাকা লস দেখাচ্ছে, কিন্তু আমাদের হিসাব দিচ্ছে না। এবং আরও প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা যেগুলো আছে অনাদায়ী লোন, দীর্ঘদিন যাবৎ দিয়েছে ওনাদের কাছের লোকেদের, সেই টাকাগুলো কোনো আদায় করার কোনো রকম প্রচেষ্টা কিংবা কোনো অ্যাকশন কিছু নিচ্ছে না। বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, বিক্ষোভ বলতে আজকে আমরা ৪ তারিখে একটা নোটিশ, কালকে একজন দেখালো যে সমবায় একটা অনাস্থা রেখেছে। বিষয়টা যেটা বুঝতে পারলাম যে এখানে সিপিএম আর বিজেপি দু একজন মিলে এরা একটা অনাস্থা ডেকেছে। কারণটা কি, ওনারা দীর্ঘদিন ধরে আজকে এই সমবায়টা চালাচ্ছে এবং যেটা বুঝতে পারলাম যে কিছু সদস্য আছে, এরা দীর্ঘদিন ধরে সদস্য হয়েই আছে, তাদের কোনো ভোটাভুটি আমার মনে হচ্ছে না হয়েছে। তো সেই কারণে কিছুদিন আগে একটা বোর্ড হয়েছিল, সেখানে সেক্রেটারি চেঞ্জ হয়েছে। সেই সেক্রেটারিটা আমাদের তৃণমূলেরই একটা ছেলে, তো সেই ছেলেটাকে এগেনস্টে ওরা অনাস্থা ডেকেছে। তো সেই অনাস্থা ডাকার ফলে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা। এখানে ওদের কোরাম হয়, সদস্য সংখ্যা এসে পৌঁছাতে পারেনি এবং তার জন্য আজকে মিটিংটা ক্যান্সেল হয়েছে। আজকের এই যে এখানে বিক্ষোভ বলছে যে এখানে দুর্নীতি করা হয়েছে, দুর্নীতি করেছে, এখানকার ম্যানেজার দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। দেখুন, ম্যানেজার, চেয়ারম্যান এরা দীর্ঘদিন ধরে আছে। এটা বামফ্রন্টের সময় থেকে এর কোনো মানে যে কমিটি আছে, সেই সদস্য থেকে শুরু করে যারা চেয়ারম্যান আছে, আমার মনে হচ্ছে এদের কোনো দিনও ভোটাভুটিও হয়নি। এরা সিলেকশনভাবেই আগে থেকে এখনও পর্যন্ত সেইভাবেই চালাচ্ছে। এর জন্যই এলাকাবাসীর যেটা বক্তব্য যে ম্যানেজার বা চেয়ারম্যান এরা আর যারা সদস্য আছে তারা দুর্নীতি করছে। এটা এলাকার মানুষের বক্তব্য। মোটামুটি কত টাকা দুর্নীতি হতে পারে বলে আপনি দেখুন, সেটা এলাকার মানুষ বলতে পারবে, যেহেতু আমি তো আজকে এখানে সদ্য নতুন এসেছি, সেটা জানি না। অনেকের মুখেই শুনছি যে ৬ কোটি টাকা মতো। সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? দেখুন, আমাদের চাওয়া চাই বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে যে স্বচ্ছভাবে সমস্ত সমবায় থেকে সমস্ত কিছু স্বচ্ছভাবে চলবে, তার সেই আন্দোলনের জন্যই আমরা এখানে এসেছি। আপনারাও চাইছেন যে যাতে এই ম্যানেজার যে দুর্নীতি করেছে, যে অভিযোগ উঠেছে, তার শাস্তি হোক? একদম চাই। এটা সকলের দাবি, এলাকার মানুষ থেকে শুরু করে এবং ব্যাংকের ভিতরে যারা আছে মুখ খুলতে পারে না, তারাও চাই যে এদেরকে শাস্তি দেওয়া হোক। আপনার নাম? আমার নাম স্বপন ঘোষ, ব্লক সভাপতি, কৃষ্ণপ্রভা।